আচ্ছা, লাস্ট ক্লাসে যা পড়াইছি এখানে কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আরএইচ ফ্যাক্টর। আরএইচটা নামটা হচ্ছে রেসাস থেকে, রেসাস মানে আমরা নর্মালি দুইটা শিখছিলাম না, যে ইয়ে আছে, দুইটা অ্যান্টিজেন আছে, এ আর বি। এই কটা কটা শিখা হয়েছিল? এ আর বি দুইটা অ্যান্টিজেন শিখা হয়েছিল না, একটা এ একটা বি। বাট এটা ছাড়াও সবার না, কিছু কিছু মানুষের দেহে অতিরিক্ত একটা এই যে কি বলে অ্যান্টিজেন পাওয়া যায়, যেটা হচ্ছে কিছু মানুষের দেহে পাওয়া যায়, যেটা আমার দেহ আছে। তো যাদের যাদের আছে তাদের হচ্ছে হলো প্লাস, যাদের নাই তাদের মাইনাস। যেমন এই যে এ প্লাস, এ মাইনাস, ও পজিটিভ, ও নেগেটিভ বলো না, তাই আমার ব্লাড হচ্ছে ও পজিটিভ। এখন যাদের পজিটিভ তাদের কি ওইটা আছে। এবার বুঝতে পারছি? হ্যাঁ, আছে। তো এটা তো এগুলো নিয়ে হাসাহাসি বা ইয়ে করার কিছু নাই, এগুলো তো হচ্ছে বাই ডিফল্ট। আমরা তো যে ছেলে মেয়ে পুরুষ প্রাণী, এগুলো তো আর আমরা নিজের ইচ্ছে আসে না, এগুলো কি আল্লাহ বানাই দিচ্ছে যেরকম। তো এখানে এটাই হচ্ছে হলো বিষয়, যে এখানে লেখা আছে দেখেন। আচ্ছা, আপনারা পড়েন, আপনাদের পড়লে দেখতে ভালো লাগে যে লাস্ট ক্লাসে পড়ে নাই কে কে? মানহার হচ্ছে নৌকা পড়ে নাই। হ্যাঁ না, ওরা পড়ে নাই। এই যে মানহা পড়তে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মানহা পড়ো আর ইন্সপেক্টর থেকে। যেটা একটু আগে বললাম, যে এই যে কি আসছে, আর এস করতে থেকে আসছে রেসাস, রেসাস, ঠিক আছে। এক ধরনের বানর আছে রেসাস বানর, ওদের কি লোহিত কোষে পাওয়া যায়। এটা এটা কিছু মানুষের কোষেও কি পাওয়া যায়। আর এস প্লাস পজিটিভ একই কথা, আর এস প্লাস বলে আর কি। বুঝতে পারছি, যেটা সংক্ষেপে ফার্স্টেই বললাম, যে আর আলাদা একটা অ্যান্টিজেন আছে যেটা কি, যেটা হচ্ছে কোথায় পাওয়া যেত, বানরের কি, রেসাস নামক বানরের ওই যে লোহিত কোষে পাওয়া যায়, যেটা কি এটা মানুষের কিছু কিছু কি মানুষের কি রক্তে পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, তুমি বসে যাও। এই জায়গায় এবার গুরুত্বপূর্ণ লাইন চিন্তা করেন। ওরা বলছে বুঝতে পারছে, এখন আপনি কি বুঝছেন আসলে? আর এইচ মাইনাস রক্ত সবসময় আর এইচ প্লাস রক্তকে দিতে দেওয়া সম্ভব? কেন, তার তো ওই অ্যান্টিজেনটা নাই, তাহলে তার ঝামেলা নাই। বুঝতেছেন না, বুঝেন নাই? তার মধ্যে তো ওটা নাই, হ্যাঁ। তাহলে কিন্তু উল্টো হলে কি হবে? বুঝতেছেন? এখন যে আর এইচ প্লাস তার মধ্যে কি আছে, অ্যান্টিজেনটা আছে, সেই তার মানে কি মাইনাসে গেলে কি করবে? মাইনাসের অ্যান্টিবডি গুলাকে ঝামেলা করবে না? ওই যে আমরা পড়ে আসছি, আগের গুলো যদি মান থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, মাইনাস প্লাস কে দিতে পারবে, কারণ সেই যে দিচ্ছে, ঠিক আছে, সেই যে দিচ্ছে তার তো অতিরিক্ত ওই অ্যান্টিজেনটা কি নাই, যেটা প্লাসের সাথে ঝামেলা করবে। তো প্লাসটা যদি মাইনাসকে দেওয়া হয়, তাহলে কি ওই অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে জমাট করে ফেলবে, ওই আগের আগের কনসেপ্টে আসতেছে। আচ্ছা, এরপর নফা তাহলে পড়ো। আচ্ছা, এখানে থামেন, এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, বুঝছেন কে কে বলেন? বুঝেন নাই? আর এইচ মাইনাস যে রক্ত বিশিষ্ট মানুষকে আর এইচ প্লাস বিশিষ্ট রক্ত দিয়ে
প্রথমবারে গ্রহীতার কোনো প্রতিক্রিয়া হয় না, প্রথমবারে হবে না। প্রথমে তাকে আপনি দিয়ে দিচ্ছেন, অ্যান্টিজেন দিয়ে দিচ্ছেন, কোনো ঝামেলা নাই। এখন যেখানেই দেখেন, ভালো করে খেয়াল করেন, যেখানেই অ্যান্টিজেন আছে সেখানেই কি তার অ্যান্টিবডি তৈরি হয়, রাইট? তো এখানে প্রথমে যখন আপনি আরএস প্লাস খেয়াল করেন, সে কিগুলো আরএস মাইনাস একজনকে দিয়ে দিল, তো তার কিন্তু এটার অ্যান্টিবডি নাই, প্রথমে কিন্তু ঝামেলা হচ্ছে না, সে প্রথমে নিল। এখন যখন সেও প্লাস হয়ে গেছে না, এখন তার মধ্যে যেহেতু প্লাস গেছে, তাহলে ওই অ্যান্টিজেনের একটা কি তৈরি হবে, তার মধ্যে এখন একটা কি অ্যান্টিবডি তৈরি হবে। সেকেন্ড টাইম যখন আবার আসবে তখন কি, তখন ঝামেলাটা করবে। এবার বুঝতেছেন? আচ্ছা, না বুঝলে সাথে সাথে বলবেন। হ্যাঁ, তোমার সে পড়া শেষ হয় নাই তো? বুঝতে বলছিলাম, বুঝতে বলছিলাম। আচ্ছা, তাহলে হ্যাঁ পড়েন। তবে হ্যাঁ, যদি একবার নিয়ে নিছে, নেওয়ার পরে কি আর নেয় না, তাহলে সেটা একসময় কি ওই যে অতিরিক্ত যেটা আসছে এটা একসময় কি বলেন অ্যান্টিবডি কি যে তৈরি হয়েছে, তখন অ্যান্টিবডি তৈরি হচ্ছে কেন, যে ভবিষ্যতে যদি কোনো কেউ আসে তাকে অ্যাটাক করবে, এখন দেখতেছে কে আসতেছে না, তখন সে আবার অটোমেটিক্যালি কি এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কথা বুঝতেছি। কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে হবে, নষ্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে হলো যে তোমাদের মধ্যে একজন পড়ো, বড় ওই যে ফাই হাই পড়ো, বসো, নফা বসো, মানে হুম হুম। এই যে দেখেন, এখানে এই কথাটা কিন্তু লাস্ট ক্লাসে বলা হয়েছিল। কিছু কিছু বৈশিষ্ট্য আছে কি বলেন, প্রকট বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বলছিলাম যে দুইটা যখন একসাথে হবে তখন যেটা ডোমিনেট করবে সেটা হচ্ছে কি প্রকট, আর বাকিটাকে বলা হবে কি প্রচ্ছন্ন। দেখেন, যে কোনো কাজ সবাই পারবে না, বাসার যে কাজকর্ম আছে এটা যদি পুরুষদেরকে দেওয়া হয় কি হবে, দেখবে যে হাড়ি পাতিল এগুলো ভেঙে একাকার করে ফেলবে, তাই না? বাচ্চা কাচ্চারা রাখতে যদি সারাদিন দেওয়া হয় কি অবস্থা হবে, বাচ্চাকে মা হলে একটা আঘাত দিতে পারে, ঠিক না? কারণ এই যে আল্লাহ তো ওইভাবে বানাইছে। আবার দেখেন, মহিলাদেরকে যদি বলে যে সারাদিন হচ্ছে হলো কি করার জন্য, এই রিস্কে চালানোর জন্য, চালাইতে পারবে? সারাদিন রিস্কে চালাইতে পারবে? মানে সবাই পারে, দুই একজন ব্যতিক্রম থাকতে পারে, মানে বাইরের যে কাজগুলা। বা মহিলাদেরকে যদি এক জায়গায় চাপে আপনার চোখে বসে দেওয়া হয় আর বলে যে আপনারা কথা বলতে পারবেন না, সম্ভব? হ্যাঁ, বলবো যে আমরা হচ্ছে হলো বাইরে দাঁড়া দাঁড়ায় কি, মানে বাইরে দাঁড়া দাঁড়ায় গরমে বসে থাকবো, কিন্তু হচ্ছে হলো কি কথা বন্ধ করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে যে ন্যাচারাল মানে একটা বিষয় আর কি। তো এখানে হচ্ছে হলো যে এই যে দেখেন, আরএস প্লাসটা আরএস প্লাস আর আরএস মাইনাস মিশতেছে, বাচ্চা যখন আসতেছে তখন দুইজন থেকে পাচ্ছে। তো এখানে ধরে নিচ্ছে সাপোজ মা হচ্ছে কি মাইনাস আর বাবা হচ্ছে কি প্লাস, তো বাচ্চার কি হবে, প্লাসটা হবে, প্লাসটা ডোমিনেট করে, প্লাসটা হবে এখানে বলছি। আচ্ছা, ওকে, হুম, আচ্ছা থামেন, এখানে থামেন। তাহলে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ আপনার অল্প ছবি দেখে দেখবেন যে বাচ্চাদের পেটের ভিতরে থাকে এখন একটা নাভি থাকে, ওটা মায়ের যে জায়গায় থাকে ওটা ওখানে কানেক্টেড থাকে, তাই না? নাভির মাধ্যমে। এখন বাচ্চা রক্তে কিন্তু প্লাসও আছে, তাই না? মায়ের কিন্তু কি বলছিলাম, মা হচ্ছে মাইনাস। তাহলে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তার ব্লাড হচ্ছে, এই ব্লাডের প্লাসটা মায়ের শরীরে যাচ্ছে কিন্তু। তো এই প্রক্রিয়াটা আবার ওরা বলছে কি যে এই যে তার থেকে যে রেসাস, যে মানে তার যে হচ্ছে হলো যে অ্যান্টিজেনটা যাচ্ছে মায়ের কাছে, মায়ের রক্তে, তো গেলেও ওখানে আস্তে আস্তে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, বাট অ্যান্টিবডিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে তৈরি হচ্ছে ইন দ্য মিন টাইম, মনে করেন বাচ্চা টাচ্চা হয়ে গেল, বাট সমস্যাটা হবে কোন জায়গায়, সেকেন্ড বাচ্চা যখন হবে তখন গিয়ে ঝামেলা হবে। কারণ অলরেডি মায়ের শরীরে এখন রক্তের মধ্যে কি আছে, হ্যাঁ অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। তাহলে বাচ্চা যদি আসে, বাচ্চার থেকে যদি বাচ্চার ওই মায়ের অ্যান্টিবডি গুলো আসে, বাচ্চার কি করতে পারে, রক্তের এই যে প্লাস গুলি, যে প্লাস ওগুলাতে অ্যাটাক করে ধ্বংস করতে পারে। এই জন্য দেখেন লেখা লেখা আছে, কি লেখা আছে, এরপরে কি লেখা আছে, এই জন্য প্রথম সন্তানের বেলা মায়ের রক্তের কি আরএস প্লাস অ্যান্টিবডি সন্তানের দেহে পৌঁছে তার রক্তের কোনো ক্ষতি করতে পারে না এবং একজন সুস্থ আত্মবিদ। এরপরে এরপরে পড়ো এই যে একেবারে বসে, তুমি বসে যাও, বসে যাও, তুমি বসে যাও। এবার ইয়ে পড়ো এই যে শিফা পড়ো। হ্যাঁ হ্যাঁ, তবে
দেখেন এখানে বিষয়টা খেয়াল করেন, যখন ব্রুনোটা হয় তার মানে সে তো হচ্ছে খুবই দুর্বল, তার মধ্যে সামান্য পরিমাণ কি আছে মনে করেন রক্ত হচ্ছে, অল্প ব্লাড, তাই না? কিন্তু মায়ের শরীরে কি আছে, প্রচুর অ্যান্টিবডি আছে, একদম মাত্র হচ্ছে তাকে কি করে ধ্বংস করে দিল, অথবা ধ্বংস করতে পারলো না, মায়ের শরীরে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয় নাই, বাচ্চাটা কি হয়ে গেল, আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে বাচ্চাটার কি করবে, কোনো না কোনো সমস্যা করবে। এই সমস্যা গেলে কি হতে পারে বলেন? এই যে লাস্টে লেখা আছে কি, হয়তো বাচ্চারা ইন দ্য মিন টাইম, মানে বুঝছেন তো, মায়ের শরীরে অ্যান্টিবডি তো খুব দ্রুত হয় না, আস্তে আস্তে হয়। সাপোজ মনে করেন ভ্রূণটাকে কি করতে পারে, ধ্বংস করতে পারে, নষ্ট করতে পারে, ভ্রূণটাকে ধ্বংস করে না, তাহলে কি হতে পারে, ভ্রূণটাকে ধ্বংস করতে না পারলেও আস্তে আস্তে অ্যান্টিবডি গুলা কি করবে, তার রক্ত গুলোর সাথে ঝামেলা করবে না, করে লাস্টে কি হবে, রক্ত স্বল্পতা থাকবে, এই যে রক্তগুলো ধ্বংস করে ফেলতেছে, অথবা কি, হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, তাহলে রক্তের গ্রুপ হিসাবে দেখবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে সমস্যা হবে কি হবে না, ডাক্তার ভালো বলতে পারে। দেখেন এখানে খুব জরুরি অবস্থা, আপনি রোগীর অবস্থা জানেন না, তাহলে কি করবেন, ও ও ও পজিটিভ দিবেন কেন, ও মানে ওই যে একটাও নাই, মনে আছে অ্যান্টিবডি একটাও নাই, হ্যাঁ হ্যাঁ, না শুধু ও, হ্যাঁ ও নেগেটিভ, আর আর এস ছিল নেগেটিভ, আর এস নেগেটিভ মানে অ্যান্টিজেন তো নাই, ওই যে বানানোটাও নাই, এই জন্য এটা দেওয়া সবচেয়ে নিরাপদ আর কি। আচ্ছা, তারপরে, তারপরে ব্যবস্থা নেই, আচ্ছা ঠিক আছে, বসে যান, হ্যাঁ এরপরে হচ্ছে লাস্ট, এরপরে হচ্ছে হলো যে মালিকা বাকিটা পড়ো। হুম, তাহলে দেখেন এখানে যে আপনারা দেখেন বর্তমানে কিন্তু হচ্ছে যে শুধুমাত্র এ বি করা হয় না তা না, বুঝে যাও, এখানে গুরুত্বপূর্ণ কাজ করা হয়, বিষয়টা আমিও দেখেছি, আমার বাচ্চা বাচ্চা অসুস্থ ছিল, তারপরে ইয়ে ছিল যে ডেঙ্গু হয়েছিল, তো তখন হচ্ছে আর কি, তখন যে কাজটা করা হচ্ছে, ব্লাড নিয়ে রাখছে, পাশাপাশি যারা ডোনার, ওদের ব্লাড গুলা নিয়ে শুধু মনে করো যে বাচ্চার হচ্ছে উপজীব, আরেকজন উপজীবী দিল, কিন্তু হচ্ছে হলো কি করা হয় যে ডাক্তাররা নিয়ে কি করে, দুইটা রক্ত নিয়ে কিছু কিছুক্ষণ সময় ল্যাবে রেখে দেয়, যে এদের মধ্যে ক্রস ম্যাচিং হচ্ছে কিনা। ক্রস ম্যাচিং কেন আসতেছে, আমরা বলতেছি কি যে দুই ধরনের অ্যান্টিজেন, একটা এ একটা বি, আর লাস্টে বলতেছি আর এইচ, মানে এই যে রেসাস বানানো একটা, বাট এটা ছাড়াও তো তার মধ্যে রক্তের সমস্যা রাখতে পারে, সে কেউ হচ্ছে যে মনে করো যে ডোপিং করে, ডোপিং মানে বুঝি তো, নিষিদ্ধ জিনিস খায়, তাহলে তাহলে তার তার রক্তটা যদি আমরা নিয়ে নিই তাহলে সমস্যা হবে না, এই জন্য, অথবা তার এইডস এইডস এর জীবাণু আছে, থাকতে পারে না, বা বিভিন্ন থাকতে পারে, এই জন্য কি করে অনেকগুলা টেস্ট করে, মানে আমরা যে নর্মালি বলি যে এরকম করে দেন, এটা ছাড়াও কি করে ডাক্তাররা যত ধরনের হচ্ছে সম্ভাব্য যত সমস্যা আছে ওগুলা, এটাকে বলা হয় ক্রস ম্যাচিং, মানে ক্রস ম্যাচিংটা হচ্ছে কি, তোমার এই দুইটা ওই তিনটা ছাড়াও, এ বি আর কি আর এইচ, এই তিনটা ছাড়াও আর অন্য কোনো অ্যান্টিজেন অথবা কোনো যদি ফলস জিনিস তার রক্তে থাকে, সব কি বন্ধ করে দিবে, কারণ মানুষের জীবন মারা খুব কষ্ট, একজন এইডস রোগীর যদি রক্ত দিয়ে দেয় তাহলে বাকি আরেকজন তো কি হবে, এইডস রোগে আক্রান্ত হবে না, তো এই জন্য সবগুলা করা হয়, এই জন্য এটা কি বলে, ক্রস ম্যাচিং বলে, কি বলে, ক্রস ম্যাচিং বলে। আবার আমি যেমন একটা প্রবলেম ফেস করছিলাম যে আমাদের এই যে যেখানে পার্টনার, তারও পজিটিভ আমারও পজিটিভ, বাট আমি গেলাম, যাওয়ার পরে এখন তার ডেঙ্গু হয়েছে, ব্লাড নিবে, কিন্তু বলতেছে আমাকে দিয়ে হবে না, কেন হবে না, হবে না হচ্ছে যেরকম যে ওখানে তো হচ্ছে ইয়া মানে লোহিত রক্ত কণিকা লাগে, তো ওটা ওটা পাওয়ার জন্য হচ্ছে যে মানে মোটা ইয়ে লাগে, শিরা লাগে, আমার শিরাগুলো চিকন, তো ওরা বলেছে হবে না, তো যাক অন্য কেউ দিছে আর কি, মানে দিছে, আমি আর দিতে পারিনি, মানে অনেকগুলো বিষয় কাজ করে। ঠিক আছে, তাহলে এরপরে থাকতেছে কি, রক্ত সঞ্চারণ,
আমরা ইনশাল্লাহ এটা বুধবারে শুরু করবো আর কি। পরের সপ্তাহে ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে।